say, no, it isn't. We have to keep winning. We have to win more. We're going to win more. সুপ্রিয় দর্শক, খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আজকে আমরা কথা বলবো এমন তিনটি ঘটনা নিয়ে যেগুলো হয়তো আলাদাভাবে ঘটছে, কিন্তু একসাথে মিলিয়ে দেখলে পুরো বিশ্ব রাজনীতির একটি বিশাল ছবি দেখতে পাবেন। আর হ্যাঁ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানান। প্রথমে ভেনেজুয়েলায় মার্কিন যুদ্ধজাহাজ ঘোরাঘুরি করছে এবং ট্রাম্প বলছেন খুব শীঘ্রই স্থল অভিযান হবে। তারপর রাশিয়া ইউক্রেনের সীমান্তে এমন একটা অদ্ভুত মানবিক সংকট চলছে যেটা প্রায় কেউই বলছে না। আর শেষে জাপান সাগরের আকাশে একসাথে উঠছে আমেরিকান B-52 বোমারু আর চীন রাশিয়ার যৌথ স্ট্র্যাটেজিক বোমারু বিমান। এই তিনটি জায়গায় আসলে কি হচ্ছে আর এগুলো কেন আপনার জানা দরকার। ভেনেজুয়েলা নতুন আগ্রাসনের শঙ্কা। ক্যারিবীয় সাগরে যুদ্ধজোট দেখুন। এই মুহূর্তে ক্যারিবীয় সাগরে কি আছে সেটা কি আপনি জানেন? একটি পারমাণবিক সাবমেরিন, জেরাল্ড আর ফোর্ড নামের এয়ারক্রাফট ক্যারিয়ার। এটা হলো আমেরিকান সবচেয়ে আধুনিক যুদ্ধজাহাজ এবং 16,000-এরও বেশি মার্কিন সেনা। আমেরিকা বলছে এটা নাকি মাদক পাচার রোধ করতে। সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত তারা 20টি নৌকা ধ্বংস করেছে, 80 জনেরও বেশি সন্দেহভাজনকে হত্যা করেছে। কিন্তু এখন প্রশ্ন হলো, মাদক পাচার রোধ করতে কি এয়ারক্রাফট ক্যারিয়ার লাগে নাকি পারমাণবিক সাবমেরিন? অবশ্যই কমেন্টে জানাবেন। মাদুরোর সাহসী ঘোষণা। গত কয়েকদিন আগে কারাকাসের রাস্তায় লাখো মানুষের সামনে প্রেসিডেন্ট মাদুরো যা বললেন সেটা শুনলে বুঝবেন ঘটনা কতটা গরম হয়ে উঠেছে। তিনি সরাসরি আমেরিকাকে বললেন, ভেনেজুয়েলা কোনো সাম্রাজ্যের উপনিবেশ হবে না। আমাদের তেল সম্পদ কখনোই গ্রিঙ্গো আগ্রাসীরা লুণ্ঠন করতে পারবে না। আরও মজার ব্যাপার, তিনি বললেন প্রয়োজনে মাঠে খামারের সাধারণ মানুষও অস্ত্র, ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক নিয়ে লড়বে। এখন দেখুন, এটা শুধু বড় বড় কথা নয়। ভেনেজুয়েলায় আছে বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেলের মজুদ, আমেরিকার চেয়েও বেশি। এবার আসি আসল পয়েন্টে। 27 নভেম্বর ট্রাম্প ঘোষণা করলেন খুব শীঘ্রই স্থল অভিযান শুরু হবে। 10 ডিসেম্বর আবারও নিশ্চিত করলেন মার্কিন সামরিক বাহিনী স্থল লক্ষ্যে হামলা চালাবে। এখন প্রশ্ন হলো, মাদক পাচার রোধে কেন স্থল অভিযান? কেন একটা সার্বভৌম দেশের ভেতরে ঢুকে হামলা করা হচ্ছে? মনে রাখবেন, ইরাক, লিবিয়া, সিরিয়ায় কি হয়েছিল? প্রথমে একটা অজুহাত আর তারপর ইউক্রেন সীমান্তে নীরব মানবিক সংকট। এবার আসি এমন একটি গল্পে যেটা প্রায় কেউই কভার করছে না। রস্কে এই মুহূর্তে 6 জন ইউক্রেনীয় নাগরিক আছে। তারা সুমি অঞ্চলের যুদ্ধক্ষেত্র থেকে রুশ বাহিনীর কাছে নিজেরাই সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল, কারণ তারা বাঁচতে চেয়েছিল। এখন তারা বাড়ি ফিরতে চায়, তাদের পরিবার তাদের ফিরতে দেখতে চায়, কিন্তু কিয়েভ তাদের নিতে অস্বীকার করছে। রুশ মানবাধিকার ওম্বাডসম্যান তাতিয়ানা মোস্কালকোভা পরিষ্কার বলেছেন তারা কোনো বাধা দিচ্ছে না। তাদের কর্তৃপক্ষ মানবিক বিষয়ে সংবেদনশীল, কিন্তু ইউক্রেনীয় পক্ষ তাদের গ্রহণ করছে না। এখন আপনারা ভাবুন, যুদ্ধে দুই পক্ষই একে অপরকে দানব বলে চিহ্নিত করছে, কিন্তু এখানে এক পক্ষ বলছে নিয়ে যাও তোমাদের নাগরিকদের, আর অন্য পক্ষ নিতে রাজি নয়। এখন প্রশ্ন কিন্তু রয়ে যায়, কেন কিয়েভ তাদের নিজেদের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে না? এই প্রশ্নের উত্তর কি আপনারা কি জানেন? জানলে অবশ্যই কমেন্টে লিখে জানান। তাদের কি দেশদ্রোহী হিসেবে দেখা হচ্ছে, নাকি এটা কোনো রাজনৈতিক বার্তা, নাকি এর পেছনে আরও কিছু লুকিয়ে আছে? এই গল্পটা গণমাধ্যমে নেই কেন? কারণ এটা যুদ্ধের সরল ভালো বনাম মন্দ বর্ণনায় খাপ খায় না। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, নতুন স্নায়ুযুদ্ধ। এবার আসি সবচেয়ে বিপজ্জনক অংশে। জাপান সাগরে আকাশের শক্তি প্রদর্শন। সম্প্রতি জাপান সাগরের আকাশে কি উড়ল সেটা কি আপনি জানেন? আমেরিকা জাপান জোট, 2টা B-52 স্ট্র্যাটেজিক বোমারু বিমান, 3টি জাপানি F-35 স্ট্যালথ ফাইটার, 3টি F-50 জেট। চীন রাশিয়া জোট, কৌশলগত বোমারু বিমান পূর্ব চীন সাগর ও প্রশান্ত মহাসাগরে। H-6K পারমাণবিক সক্ষম বোমারু বিমানবাহী রণতরী মহড়। এই দুই জোটের বিমান একই আকাশে একই সময়ে উঠছে। কল্পনা করুন টেনশনটা কোন পর্যায়ে দাঁড়ায়। রাডার লক অন ঘটনা। আরও মারাত্মক ব্যাপার হলো, জাপান অভিযোগ করছে চীনা পক্ষ তাদের জেটের দিকে রাডার লক অন করেছে। বন্ধুরা, রাডার লক অন মানে কি আপনি জানেন? মানে হলো মিসাইল ফায়ার করার ঠিক আগের ধাপ।
এটা সরাসরি যুদ্ধের হুমকি। চীন অবশ্য বলছে জাপানি জেটই প্রথম তাদের মহড়ায় বিঘ্ন ঘটিয়েছে। এবার দেখুন তাইওয়ানে কি হচ্ছে। চীনা 27টা যুদ্ধ বিমান প্রায় প্রতিদিন দ্বীপটার চারপাশে ঘুরছে। H-6K পারমাণবিক বোমারু টহল দিচ্ছে। চীনা যুদ্ধজাহাজ অবিরাম প্রেজার তৈরি করছে। কিন্তু কেন এত চাপ? এর কারণ জাপানের নতুন প্রধানমন্ত্রী সানাই তাকাইচি ইঙ্গিত দিয়েছেন তাইওয়ানে চীনা হামলা হলে জাপান হস্তক্ষেপ করতে পারে। চীন পরিষ্কার বলছে তাইওয়ান তাদের অংশ এবং প্রয়োজনে বল প্রয়োগ করবে। ভৌগোলিক বাস্তবতা, এখানে ভূগোল খুব গুরুত্বপূর্ণ। তাইওয়ান জাপান থেকে মাত্র 100 কিলোমিটার দূরে। জাপানের সব গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য রুট এই এলাকা দিয়ে যায়। জাপানে আছে আমেরিকার সবচেয়ে বড় বিদেশি সামরিক ঘাঁটি। দক্ষিণ কোরিয়াতে মার্কিন বাহিনী মোতায়েন, মানে পুরো অঞ্চলটা একটা বারুদের স্তূপের মতো। 3 থিয়েটারের এক যুদ্ধ। এবার আসি আসল পয়েন্টে। এই 3টা জায়গার ঘটনা আলাদা নয়, প্যাটার্ন দেখুন। ভেনেজুয়েলায় আমেরিকার সামরিক চাপ বাড়াচ্ছে, লক্ষ্য তেল সম্পদ ও আঞ্চলিক প্রভাব। আর ইউক্রেনে দীর্ঘস্থায়ী সংঘাত চলছে, মানবিক সংকট জটিল হচ্ছে এবং রাশিয়া পশ্চিমা দ্বন্দ্ব তীব্র হচ্ছে। এদিকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন রাশিয়া জোট শক্তিশালী হচ্ছে। আমেরিকা জাপান দক্ষিণ কোরিয়া পাল্টা জোট তৈরি করছে। তাইওয়ান ফ্ল্যাশ পয়েন্টে হয়ে উঠেছে নতুন বিশ্ব ব্যবস্থা। বিশ্ব এখন দুটো ব্লকে বিভক্ত হচ্ছে। ব্লক নাম্বার 1 আমেরিকা, ইউরোপ, জাপান, দক্ষিণ কোরিয়া। ব্লক নাম্বার 2 চীন, রাশিয়া এবং তাদের মিত্ররা। আর ভেনেজুয়েলা, ইরান, উত্তর কোরিয়া এরা দ্বিতীয় ব্লকের দিকে ঝুঁকে রয়েছে। এটা কি নতুন স্নায়ুযুদ্ধ, নাকি এর চেয়েও খারাপ কিছু আছে? ঝুঁকিগুলো অর্থনৈতিক। বাণিজ্য যুদ্ধ তীব্র হচ্ছে, তেল গ্যাসের দাম অস্থিতিশীল, সাপ্লাই চেইন ভাঙছে। আর সামরিক 3টি ফ্রন্টে একসাথে টেনশন, পারমাণবিক সক্ষম দেশগুলোর মুখোমুখি অবস্থান, ভুল হিসেবের ঝুঁকি বাড়ছে। আর মানবিক দিকগুলো হচ্ছে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, শরণার্থী সংকট বাড়তে পারে। সুপ্রিয় দর্শক, এই হলো বর্তমান বিশ্ব পরিস্থিতি। ভেনেজুয়েলায় সামরিক সংঘাতের আশঙ্কা বাস্তব। এটা শুধু মাদক পাচারের গল্প নয়। ইউক্রেন সীমান্তে একটা মানবিক সংকট আছে যেটা আমরা দেখছি না। যুদ্ধ কখনো সরল নয়। এদিকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হয়ে উঠেছে পরবর্তী মহাসংঘাতের কেন্দ্র। আপনার দায়িত্ব এই খবরগুলো জানা খুব জরুরি, কারণ এগুলো আমাদের জীবনকে প্রভাবিত করবে। তেলের দাম, মুদ্রাস্ফীতি, আন্তর্জাতিক সম্পর্ক সব কিছুতেই। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি যদি তথ্যবহুল লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, কমেন্টে জানান আপনার মতামত। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, নিরাপদে থাকুন। কাজল হায়দারের রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।